মিরপুরে বিপিএল এর পরের ম্যাচে আগে এখনো নিশ্চিত নয় রাজশাহীর বিদেশি খেলোয়াড়দের মাঠে নামা। সেখানে আছেন সহকর্মী মোহাম্মদ হাসিব, চলে যাব তার কাছে। হাসিব, আজও কি রাজশাহী বিদেশি প্লেয়ারদের ছাড়াই খেলতে হবে কিনা? আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে? একটু পরেই তো তাদের খেলা। সাকিব, আসলে যেই জিনিসটা গতকালকে হয়েছে যে কোনো বিদেশি খেলোয়াড় ছাড়াই তারা ম্যাচ খেলেছে এবং নিয়ম অনুযায়ী আর্টিকেল 3.2.8 যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু দুজন অন্ততপক্ষে বিদেশি খেলা থাকতে হবে যে কোনো ফ্র্যাঞ্চাইজিতে। সেই জায়গায় আসলে তারা নিয়মটা ভঙ্গ করেছে। আসলে এরকম একটা ভঙ্গের বিষয় এবং আজকে তারা কি সত্যি তাদের কোনো বিদেশি খেলোয়াড় থাকবে কিনা বা তারা কি গতকালকে মতো আবার কোনো বিদেশি খেলোয়াড় ছাড়া খেলবে কিনা, আমি আসলে ওদের যে টিম মিডিয়া ম্যানেজার আছেন তিনি আমাদের একজন সহকর্মী, তার সাথে কথা বলেছি। তিনি আসলে নিশ্চিত করে কিছু বলতে পারছেন না, তবে এটা বলেছেন যে অনেকে তাদের পেমেন্টটা পেয়ে গিয়েছেন, কারণ বিপিএল নিয়ম অনুযায়ী 75% পেমেন্ট কিন্তু তারা টুর্নামেন্টের মাঝখানেই পেয়ে যাবেন এবং বাকি 25% হচ্ছে ম্যাচ টুর্নামেন্ট শেষ হওয়ার 1 মাসের মধ্যেই। তো সেই হিসেবে অনেকেই পেয়ে যাচ্ছেন বা পেয়ে গিয়েছে, কিন্তু এখনও আসলে একটা টিম মিটিং হচ্ছে যেখানে আসলে এখনও সিদ্ধান্ত নিতে পারছে কিনা যে তারা কোনো বিদেশি ছাড়াই কি আজকে আবার ম্যাচ খেলবে কিনা। তো এই বিষয়টার সাথে আমি আরেকটু যোগ করবো সাকিব। আমার সাথে এই মুহূর্তে আমার সাথে আছেন আমার সহকর্মী সিনিয়র ক্রীড়া সাংবাদিক রাকিবুল হাসান ভাই। আমি একটু কথা বলবো ওনার সাথে। রাকিব ভাই, যে বিষয়টা থাকে যে আলটিমেটলি এরকম একটা বিপিএল যেমনটা আমরা হয়তো খুব প্রত্যাশা করেছিলাম যে এরকম বিপিএল আমরা দেখবো না, এটা নতুন কিছু দেখবো, কিন্তু সেই ঘুরে ফিরে এই প্লেয়ারদের পেমেন্টের ইস্যু থাকে, সেই ঘুরে ফিরে ফিক্সিংয়ের ইস্যুটা চলে আসছে। বিপিএল মানে কি আসলে এই প্র্যাকটিসিং ইস্যু এগুলো? আসলে বিষয়টা ফ্রাস্ট্রেটিং, কারণ এবার যেমন সবচেয়ে বেশি হচ্ছে বিপিএল দিয়ে অনেক ট্রল করা হচ্ছে যে বকেয়া প্রিমিয়ার লিগ, বিতর্ক প্রিমিয়ার লিগ, এরকম যেভাবে আমরা অনেক সময় আইসিসিকে নিয়ে ট্রল হতে দেখি ভারতকে জড়িয়ে। ফলে এটা আনফর্চুনেট, কারণ একটা ব্র্যান্ড ভ্যালু আছে প্রত্যেকটা আসরের। বিপিএল যে ব্র্যান্ড ভ্যালুটা এগোচ্ছিল সেটা সামহাও এবার এসে সবচেয়ে বড় প্রশ্নের মুখে পড়লো। এবং আপনি যে কথাটা বলছিলেন গতকাল বিদেশি ছাড়া খেলা তারা ভঙ্গ করেছে, কিন্তু ভঙ্গ করার আগেই তারা সেটা লিগালাইজ করে নিয়েছে, আপিল করে তারা খেলার অনুমতিটা নিয়ে নিয়েছে। ফলে ভঙ্গ ঠিক হয়নি, কিন্তু জিনিসটা একটা প্রশ্নবোধক হলো যে বিসিবি তাকে বিশেষ সুবিধা দিয়ে এভাবে খেলার ব্যবস্থাগুলো যাতে বয়কট না হয়ে যায় বা একটা ম্যাচ ওয়াক ওভার না হয়ে যায়। এবং আজকে যে কথাটা, আজকে সবশেষ তারা খুব চেষ্টা করছে রায়ান বার্ল অন্তত একজনকে খেলানোর, কারণ রায়ান বার্ল যদি খেলেন তাহলে অ্যাটলিস্ট গতকালের ঘটনাটা ঘটে না। বাট তারপরেও জিনিসটা এখনও অনিশ্চিত। তবে সব কিছু মিলে আপনি যে স্পট ফিক্সিং বা এই যে প্র্যাকটিস বয়কট প্রথমে, তারপরে ম্যাচ বয়কটের একটা সিচুয়েশন তৈরি হয়, সব কিছু মিলে এটা অবশ্যই বিপিএল এর জন্য একটা বড় কনসার্নের জায়গা হয়ে থাকলো। অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। সাকিব, যেমনটা শুনছিলেন আসলে প্রশ্নবোধক একটা বিপিএল থেকে যাচ্ছে এবং বিপিএল নিয়ে মানে হয়তো বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে যে একটা ট্রল, যে বকেয়া বা বিতর্কিত প্রিমিয়ার লিগ, এই ধরনের ট্রল থেকে বিসিবি কবে বের হবে বা কবে একটা ফুল অর্গানাইজড একটা বিপিএল হবে সেটা আসলে আমরা সবাই খুব বেশি দেখার প্রত্যাশা রাখি। সাকিব। হাসিব, অনেক ধন্যবাদ আপনাকে।